আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি একজন প্রবাসী, আমি বাহারেন প্রবাসী। তো অনেকে দেশে যারা আছেন বিভ্রান্তির মধ্যে আছেন যে দেশে কী না কী হইতেছে, আসলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। যারা আমরা সাধারণ প্রবাসী আছি এবং কি আমার দোকানপাটে ব্যবসা বাণিজ্য সব কিছু নর্মাল চলতেছে, পানি বিদ্যুৎ সব কিছু ওকে, কোনো সমস্যা নেই, কোনো হতাহতের কোনো এখানে বাহারানে একজন মাত্র আহত হয়েছে বা নিহত হয়েছে। সে যে আমেরিকান সেনাবাহিনীর যে ক্যাম্প ওইখানে চাকরি করতো, তো সেই কারণে সে হয়েছে, বাইরে কোনো ইনশাল্লাহ সমস্যা নাই। এখানে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুই খোলা। আমিও দোকানে ডিউটিতে আছি, দেখেন আমি এখন এই তো আজকে 2 তারিখ, এখন বিকাল 4টা বাজতেছে, আমি ডিউটিতে আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা বিভ্রান্ত হবেন না। আর কিছু ইউটিউবার আছে, ফেসবুকার আছে, তারা হারাম কামাই করতেছে এবং কি নিজের স্ত্রীকে নিজের সন্তানদেরকে হারাম কামাই খাওয়াইতেছে। মিথ্যা বানোয়াট কম্পিউটার থেকে বাইর করা এবং কি অন্য অন্য যুদ্ধের ইয়াগুলো আইনা তারা প্রচার করতেছে, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ তাদের কামাই। যদি 5 টাকা কামাই করে তাদের এই কামাই হারাম, হারাম কামাই। এমনি তো ইউটিউবের ফেসবুকের এগুলা প্রায় হারাম বলা হয়, কিন্তু এভাবে মিথ্যা প্রচার করিয়া যেগুলো টাকা আসবে বা ডলার আসবে পুরো হারাম কামাই। আর বিশেষ করে কারো উপর ইয়া করা যে সেটা করে নাই প্রতিবাদ অভিযোগ দেওয়া। তো আলহামদুলিল্লাহ কাতার কুয়েত যে আমরা প্রবাসীরা আছি অনেকে সবাই ভালো আছে, ব্যবসা প্রতিষ্ঠান চাকরি সব কিছু চলতেছে। হয়তো সরকারে কিছু নির্ধারিত স্থান দিছে, ওই স্থানে যেমন আমেরিকার ঘাঁটি যেখানে ওইখানে যাতে আশেপাশে না যাওয়া হয়, তো সরকারের রোড বন্ধ করে দিছে যাতে ওই দিকে না যাওয়া হয়। আর ইরানে আমাদের গালফের যে দেশগুলো আছে, কোনো দেশে জনগণের ক্ষতি করার জন্য বা সরকারের ক্ষতি করার জন্য কোনো ইয়া করে নাই। তো যেমন আমাদের বাহরাইনে শুধু আমেরিকান ঘাঁটি যেখানে আছে এবং কি আমেরিকান সেনারা বা তাদের ফ্যামিলি যেখানে বসবাস করে তাদের ওই বিল্ডিংয়ে তারা হামলা করতেছে। ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না রোড গার্ডে বা বাইরে। তো যারা এগুলো প্রচার করতেছে সরকারের দিক থেকে অনেক বাধা নিষেধ করতেছে যে আপনারা এগুলা প্রচার করবেন না। তো এখন এরপরও বা আমাদের বাংলাদেশি ভাইয়েরা আপনারা নিজেরাও জানেন আল্লাহ তাআলা কেন জানি এত বোকা বানিয়েছে এবং কি নিজের স্বার্থের জন্য তারা সব কিছু করতে পারে। বারবার নিষেধ করা হইতেছে, প্রতিটা আধা ঘন্টা পর 1 ঘন্টা পর পর মোবাইলে মেসেজ আসতেছে যে বাংলা অংশগুলা যেখানে পড়ে আপনারা ধরে না। আর আমাদের বাংলাদেশি ভাইয়েরা এগুলার লাড়িয়ে সাড়িয়ে ভিডিও করি, ছবি তুলি, এরপরে ছাড়তেছে বারবার নিষেধ করার পরে। আমাদের বাংলাদেশি ছাড়া অন্য কোনো দেশে আমি দেখতেছি না যে এত এত বাড়াবাড়ি। তো এই জন্য আমাদের দেশের যারা আছে তাদেরকে আসলে অন্য কোনো দেশের লোকেরা পছন্দ করে না। তাদের কারণে আমাদের যারা আমরা ভালো ভালো চাকরিতে বা আলহামদুলিল্লাহ রাখছে, আমরাও অপমানিত এবং লাঞ্ছিত, বুঝছেন? ডাইরেক্ট বলে বাঙালি বাঙালি বাঙালি, বাঙালিরা বললে অনেক কষ্ট লাগে, মনে হয় যেন গালি দিতেছে আমাদেরকে। আমাদের স্বভাবের কারণে আমাদের যত ফেতনা ফাসাদ, যত পিঠে মারামারি রোডে গাঁড়ে সব আমাদের বাংলাদেশিরাই করতেছে। তো আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আর আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সবাই ভালো আছে, আর অন্য কোনো সমস্যা নাই। দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু খোলা। সবাই দোয়া করেন আমাদের জন্য, আল্লাহ যেন এই সমস্যার সমাধান করে দেন এবং কি গালফের মধ্যে তাদের মধ্যেও যাতে কোনো সমস্যা না বাজে। যতক্ষণ পর্যন্ত গালফের মধ্যে তারা সমস্যায় না জড়াবে ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ জনগণের এবং কি আমাদের প্রবাসীদের কোনো সমস্যা হবে না আশা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।